পেজ নাম্বার 526। লাস্ট ক্লাসে আমরা C10 পর্যন্ত অঙ্ক করছি। আজকে C11 নাম্বার অঙ্কটা দেখো। পেজ নাম্বার 527, প্রবলেম C11। লাস্ট ক্লাসে C10 অঙ্কটা করা হয়েছে। যারা আজকে ফার্স্ট জয়েন করছো, এর আগের ক্লাসগুলো আছে, সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো যদি দেখে যাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমরা NI অ্যাপ্রোচ করছি, দেন NY অ্যাপ্রোচ করছি। এই অঙ্কটা হচ্ছে NY অ্যাপ্রোচের অঙ্ক। প্রশ্নটা পড়ি আমি। AM company has net operating income of টাকা 3,60,000 and investment of টাকা 10 lakh is asset। আচ্ছা, অপারেটিং ইনকাম মানে হচ্ছে EBIT। EBIT দেয়া আছে 3,60,000 টাকা, অ্যাসেট দেয়া আছে 10 লাখ টাকা। It can raise debt at a 16% rate of interest and overall capitalization rate 18%। ইন্টারেস্ট রেট হচ্ছে 16% আর ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট মানে কেও হচ্ছে 18%। ইউজিং NY অ্যাপ্রোচ, এক নম্বর রিকোয়ার্ড বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম V, দুই নম্বর রিকোয়ার্ড বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার S, তিন নম্বর বলছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট K। আচ্ছা, তিনটা রিকোয়ার্ড। আর এখানে চারটা সিচুয়েশন দেয়া আছে। নো ডেপ্ট, টাকা 13 লাখ ডেপ্ট, টাকা 16 লাখ ডেপ্ট, টাকা 20 লাখ ডেপ্ট। তাহলে চারটা সিচুয়েশনের জন্য চারটা কলাম আর ডিটেলসের জন্য একটা কলাম, মোট 5 কলামের টেবিল হবে। ডিটেলস, তারপর হচ্ছে এ হচ্ছে নো ডেপ্ট, টাকা। বি হচ্ছে 13 লাখ ডেপ্ট, সি হচ্ছে 16 লাখ ডেপ্ট, ডি হচ্ছে টাকা 20 লাখ ডেপ্ট। ওকে, টেবিলটা তোলা শেষ করো সবাই। এই টেবিলটা সবাই তোলা শেষ করো। দেখো, এই নিয়মের অঙ্কে সবসময় আমরা প্রথমে লিখি EBIT। প্রথমে লিখলাম EBIT। EBIT এর আরেক নাম হচ্ছে নেট অপারেটিং ইনকাম। তাহলে নেট অপারেটিং ইনকাম দেয়া আছে 3,60,000 টাকা। EBIT 3,60,000, EBIT হচ্ছে 3,60,000। EBIT কে ভাগ দিব কেও দ্বারা, EBIT কে ভাগ দিব কেও দ্বারা। কেও মানে হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 0.18, 0.18, 0.18, 0.18। খেয়াল করো, নরমালি NI অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা EBIT থেকে ইন্টারেস্টটা মাইনাস করছি, কিন্তু এটা হচ্ছে NY অ্যাপ্রোচ। এক নাম্বার রিকোয়ার্ড বলছে ভ্যালু অফ দা ফার্ম। ভ্যালু অফ দা ফার্ম ভি সূত্র হচ্ছে EBIT বাই K।
কেও, আমি যদি ইবিআইটি কে কেও দ্বারা ভাগ করি তাহলে এক নাম্বার রিকোয়ার্ডটা হয়ে যাচ্ছে আমার ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান ইবিআইটি বাই কেও, তাহলে 3,60,000 ভাগ 0.18 সম্ভবত 20 লাখ হবে। তুমি ভাগ দাও 20 লাখ। আচ্ছা, প্রথমে ইবিআইটি লিখছি, ইবিআইটি প্রশ্নে দেয়া আছে, কেও লিখছি, কেও প্রশ্নে দেয়া আছে, ইবিআইটি কে কেও দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি। এই এক নম্বর রিকোয়ার্ড সবাই বুঝছো কিনা আমাকে জানাও। এতটুকু পর্যন্ত সবার তোলা শেষ হইলে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও। আচ্ছা, এখন খেয়াল করো, এরপরের রিকোয়ার্ড বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এর মান, এস সমান আমরা জানি ভি মাইনাস বি, এস সমান হচ্ছে ভি মাইনাস বি। তাহলে ভি থেকে যদি আমি বিটা মাইনাস করে দেই, বি মানে হচ্ছে ডেট বা বন্ড, বি মানে হচ্ছে ডেট বা বন্ড, ঋণ। এখানে নো ডেট 0, এখানে 13 লাখ ডেট, এখানে হচ্ছে 16 লাখ ডেট, এখানে হচ্ছে 20 লাখ ডেট। ওকে, তাহলে খেয়াল করো 2 নম্বর রিকোয়ার্ড বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস সমান হচ্ছে ভি মাইনাস বি, ভি হচ্ছে 20 লাখ, 20 লাখ থেকে শূন্য গেলে 20 লাখ, 20 লাখ থেকে 13 লাখ গেলে 7 লাখ, 4 লাখ, এখানে হচ্ছে 0, টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার। দেখো এতটুকু বুঝছো কিনা। আচ্ছা, এরপরের রিকোয়ার্ডটা দেখো, এরপরের রিকোয়ার্ডটা হচ্ছে কে ক্যাপিটালাইজেশন রেট, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে সূত্র হচ্ছে কে সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস ইনটু 100, এই না? ওকে,
এই সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস ইনটু 100। এখন দেখো ইবিআইটি লেখা আছে, যে ইবিআইটি লেখা আছে, এস এর মান লেখা আছে, নাই কোনটা? ইন্টারেস্ট। তাহলে আমরা যদি আগে ইন্টারেস্টটা বের করে ফেলি তাহলে ইজিলি কেইটা বের করে ফেলতে পারবো। ইন্টারেস্ট, ইন্টারেস্ট আমরা কিসের উপর বের করি? ডেপ্টের উপর, ঋণের উপর। ওকে, তাহলে এখানে নো ডেপ্ট, তাহলে নো ইন্টারেস্ট। ডেপ্ট নাই, ইন্টারেস্টও নাই। ইন্টারেস্টের রেট কত? 16%। আমি একটু দেখি 13 লাখে 16% কত হয়। 13 লাখ ইন্টু 0.16, 2,08,000। 2,08,000। 16 লাখের 16%, 16 লাখ ইন্টু 0.16, 2,56,000। 20 লাখের 16% আসবে 3,20,000। ওকে, ইন্টারেস্ট গেল। এখন খেয়াল করো 3 নাম্বার রিকোয়ার্ড এই সমান হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস ইনটু 100। প্রথমে ইবিআইটি কত? 3,60,000। 3,60,000 মাইনাস ইন্টারেস্ট কত? 0। আচ্ছা, ভাগ হচ্ছে এস এর মান, এস হচ্ছে 20 লাখ ইনটু 100 দেওয়ার পর আসে 18%। যারা এটা বুঝো নাই, এরা পরের কলামটা বুঝো, ক্লিয়ার হয়ে যাবে। একটা বুঝলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ইবিআইটি, এখানে ইবিআইটি কত? 3,60,000 মাইনাস ইন্টারেস্ট কত? 2,08,000। তাহলে 3,60,000 মাইনাস 2,08,000 ভাগ হচ্ছে 0.18, সরি 3,60,000 মাইনাস 2,08,000 ভাগ হচ্ছে এস এর মান কত? 7 লাখ। ইনটু 100, 21.7%, 21.71%। এখানে ইবিআইটি হচ্ছে 3,60,000 মাইনাস ইন্টারেস্ট হচ্ছে 2,56,000 ভাগ হচ্ছে 4 লাখ, 26%। ওকে, এখানে ইবিআইটি হচ্ছে 3,60,000 মাইনাস ইন্টারেস্ট হচ্ছে 3,20,000 মাইনাস দেওয়ার পর ভাগ হচ্ছে এস এর মান হচ্ছে 0। 0 দ্বারা কোনো সংখ্যাকে যদি ভাগ করি সেটা হচ্ছে আনসারটা হচ্ছে আনডিফাইন্ড। ক্যালকুলেটর সাইন এরর দেখাবে কিংবা আনডিফাইন্ড দেখাবে। 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কত হয় আমরা এটা এখনো জানি না, এই জন্য এটার আনসারটা হবে আনডিফাইন্ড। ওকে, তাহলে এই শেষ আমাদের 3টা রিকোয়ার্ড। এই টোটাল অঙ্কে, এই পুরো অঙ্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে জানাও। এই পুরো অঙ্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। সবার তোলা শেষ হলে আমাকে জানাও, তাহলে আমি নতুন নিয়মের অঙ্কে যাব আজকে। সবার তোলা শেষ হলে জানাও, দেন নতুন নিয়ম শুরু করব।
ট্রেডিশনাল অ্যাপ্রোচ না, ট্রেডিশনাল অ্যাপ্রোচ লাগবে না। এখন আমরা এমএম অ্যাপ্রোচে চলে যাব। পেজ নাম্বার 480 বের করো তোমরা, পেজ নাম্বার 480। পেজ নাম্বার 480, অঙ্কের নাম্বার হচ্ছে প্রবলেম C16। আচ্ছা, এমএম অ্যাপ্রোচে যাওয়ার আগে তোমরা আগে লিবার্ট ফর্ম আনলিবার্ট ফর্মটা বুঝো। লিবার্ট ফর্ম, লিবার্ট ফর্ম, আনলিবার্ট ফর্ম। দেখো, যে ফার্মে ঋণ ইউজ করে না, ডেপ্ট আনে না, সেটা হচ্ছে আনলিবার্ট ফার্ম। আর যে ফার্মে ঋণ ইউজ করে সেটা হচ্ছে লিবার্ট ফার্ম। অর্থাৎ আনলিবার্ট ফার্মে শুধুমাত্র, আচ্ছা, সে ডেপ্ট আনে না, ঋণ আনে না, তাহলে সে তার ক্যাপিটালটা কিভাবে কালেক্ট করে? তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও। যারা লাইভে আছো খেয়াল করো, যদি কোনো ফার্ম ঋণ না নেয় তাহলে সে তার টোটাল ক্যাপিটালটা কিভাবে কালেক্ট করবে? এই প্রশ্নের উত্তরটা দাও। আমি বলছি লিবার্ট ফার্ম ঋণ আনবে আর আনলিবার্ট ফার্ম ঋণ আনবে না, তাহলে আনলিবার্ট ফার্ম তার ক্যাপিটালটা কিভাবে কালেক্ট করবে সে যদি ঋণ না আনে? আচ্ছা, খেয়াল করো, আনলিবার্ট ফার্মে যদি সে ঋণ না নেয় তাহলে তার টোটাল ক্যাপিটালটা কিভাবে কালেক্ট করবে? শেয়ারের মাধ্যমে কালেক্ট করবে। আমরা জানি প্রধানত দুইভাবে ক্যাপিটাল কালেক্ট করা যায়, একটা হচ্ছে শেয়ারের মাধ্যমে, আরেকটা হচ্ছে ডেপ্টের মাধ্যমে। তাহলে আনলিবার্ট ফার্মে শেয়ারও থাকবে, ডেপ্টও থাকবে, আর লিবার্ট ফার্মে শুধুমাত্র শেয়ার থাকবে।
তাহলে নরমালি আমরা বি সমান লিখি এস প্লাস বি, কিন্তু আনলিভার্ড ফার্মে বি নাই, ডেট জিরো, তাহলে বি সমান এস। ভি আর এস সমান হয়ে যাবে কখন? আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে। কেও মানে হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, পুরা ফার্মের কস্ট, আর কে মানে হচ্ছে ইকুইটির কস্ট, শেয়ারের কস্ট। তাহলে যেহেতু ডেট নাই, তাহলে ইকুইটির কস্টটাই পুরা ফার্মের কস্ট। তাহলে সহজ কথায় হচ্ছে যে ফার্মের ডেট টানবে না সেটা হচ্ছে আনলিভার্ড ফার্ম, আর যে ফার্মের ডেট টানবে সেটা হচ্ছে লিভার্ড ফার্ম। প্রশ্নটা পড়ি এখন আমি। Companies U and L are identical in every respect that U is unlevered while L has টাকা 10 lakh of 5% bond outstanding. U হচ্ছে আনলিভার্ড ফার্ম আর L হচ্ছে লিভার্ড ফার্ম, যেখানে ঋণ হচ্ছে কত? 10 লাখ টাকা, যার উপর সুদ দিতে হবে 5%। আনলিভার্ড ফার্মে ডেট নাই, আর লিভার্ড ফার্মে ডেট আছে 10 লাখ টাকা, যার উপর সুদ দিতে হবে 5%. That all of the MM assumption are made. That there are 40% corporate taxes. EBIT দেয়া আছে 2 লাখ. That the cost of equity to company U is 10%. এক নাম্বার রিকোয়ার্ড বলছে ভ্যালু অফ ইউ ফার্ম বা ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। দেখো ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, VU সমান EBIT into 1 minus T divided by KU. EBIT দেয়া আছে 2 লাখ টাকা সম্ভবত, EBIT 2 লাখ, ট্যাক্স রেট দেয়া আছে 40%, 0.40, কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম দেওয়া আছে 10%। ওকে, ক্যালকুলেশন করে তোমরা আমাকে আনসারটা জানাই দাও। এক নাম্বার রিকোয়ার্ডে ক্যালকুলেশন করে আনসারটা জানাই দাও, কারো কোন প্রশ্ন থাকলে বলো। তোমরা ক্যালকুলেশন করে আমাকে আনসার জানাও। বারো লাখ টাকা। ওকে, 1 থেকে 0.40 গেলে 0.60 কে 2 লাখ দ্বারা গুণ দিলে 1 লাখ, হ্যাঁ 1,20,000, 1,20,000 কে 0.10 দ্বারা ভাগ করলে 12 লাখ। 2 নম্বর ভ্যালু অফ দ্য লিভার্ড ফার্ম, লিভার্ড ফার্ম VL সমান VU প্লাস B ইনটু T। ওকে, তাহলে ভ্যালু অফ আনলিভার্ড আমরা পাইছি 12 লাখ, প্লাস B হচ্ছে ডেট হচ্ছে 10 লাখ, ট্যাক্স রেট হচ্ছে 40%, 10 লাখের 40% 4 লাখ, 4 লাখ আর 12 লাখ মিলে হচ্ছে টাকা 16 লাখ। ওকে, এই হচ্ছে ভ্যালু অফ লিভার্ড ফার্ম।
2 নম্বর রিকোয়ার্ডটা তোলা শেষ করো। তিন নম্বর রিকোয়ার্ড বলছে কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম কেইইউ, কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম কেইইউ। ওকে, কেইইউ সমান প্রশ্নে দেয়া আছে কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম, প্রশ্নে দেয়া আছে 10%। তোমার ক্যালকুলেশন করতে হবে না, 10% ব্র্যাকেটের ভিতরে লিখবা গিভেন এমএম অ্যাপ্রোচের সব অঙ্কে কে এর মান প্রশ্নে দেয়া থাকবে। তাহলে প্রশ্নে যেহেতু দেয়া আছে তোমার আর হিসাব করার দরকার নাই, কে ইউ কত পার্সেন্ট, 10%, শেষ। প্রশ্নে যত পার্সেন্ট দেয়া আছে তত পার্সেন্ট গিভেন দেয়া আছে। আসলে 4 নাম্বার রিকোয়ার্ড, 4 নাম্বার রিকোয়ার্ড বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ লিবার্ট ফার্ম, মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ লিবার্ট ফার্ম। SL সমান VL মাইনাস B। আমরা S সমান জানি V মাইনাস V, যেহেতু এটা লিভার ফার্ম, V এর সাথে L লাগবে আর S এর সাথে L লাগবে। আর ডেপ্টের সাথে L দিতে হয় না, এই জন্য যে ডেপ্ট অবশ্যই লিভার ফার্মে থাকে, আনলিভার ফার্মে কখনো ডেপ্ট থাকতে পারে না। তাহলে VL আমরা পাইছি 16 লাখ আর ডেপ্ট দেয়া আছে 10 লাখ, তাহলে आंसर হচ্ছে 6 লাখ। ওকে, তাহলে শেয়ার হচ্ছে 6 লাখ টাকার। আসো 5 নাম্বার রিকোয়ার্ড কস্ট অফ ইকুইটি অফ লিবার্ট ফার্ম KEL, কস্ট অফ ইকুইটি অফ লিবার্ট ফার্ম KEL সমান হচ্ছে KEU প্লাস KEU মাইনাস KD B by SL into 1 minus T। এটা হচ্ছে সূত্র, KEL এর সূত্র, এখানে কিছু করার নাই, সূত্র তোমার মুখস্থ রাখতে হবে। KEU কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম হচ্ছে 10%, 0.10 প্লাস 0.10। KD মানে হচ্ছে কস্ট অফ ডেপ্ট, ডেপ্টের কস্টটা কি ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট রেটটাই হচ্ছে KD। ইন্টারেস্ট রেট দেয়া আছে 5% সম্ভবত, 5%, 0.05 ইনটু BL হচ্ছে 10 লাখ, SL হচ্ছে 6 লাখ, 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 0.40। এখন এই টোটাল অংশটা ক্যালকুলেশন করে তোমরা আমাকে আনসারটা জানিয়ে দাও।
আচ্ছা দেখো, আমি ক্যালকুলেটর ছাড়াই এই হিসাবটা করি। দেখো 1 থেকে 0.40 গেলে কত থাকে? 0.60। 0.60 মানে 60%। 10 লাখের 60% হচ্ছে 6 লাখ। 6 লাখ 6 লাখ কাটা কত রইলো? 1। 0.10 থেকে 0.05 গেলে 0.05। 0.05 এর সাথে 1 গুণ হইলে 0.05, আর 0.05 এর সাথে 0.10 প্লাস হইলে 0.15, মানে কত পার্সেন্ট? 15%। শেষ 5 নাম্বার রিকোয়ার্ড। আসো 6 নাম্বার রিকোয়ার্ড। WCC of U firm, WCC of U firm, WCC মিনিং হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটার আরেক নাম হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, KOU। KOU সূত্র লিখতে পারো EBIT ইনটু 1 মাইনাস T ডিভাইডেড বাই VU ইনটু 100। EBIT ছিল 2 লাখ, 1 মাইনাস 0.40, ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম পাইছি আমরা 12 লাখ ইনটু 100 দিলে আসে 10%। 6 নম্বর রিকোয়ার্ড পর্যন্ত সবার শেষ হলে আমাকে জানাও, দেন 7 নম্বর রিকোয়ার্ড আমি করাই দিতেছি। শেষ, ওকে। 6 নম্বর রিকোয়ার্ড গেল, 7 নম্বর রিকোয়ার্ডটা বুঝো। আচ্ছা, বোর্ডের লেখা সম্ভবত ঝাপসা হয়ে গেছে, আমি একটু নেটটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট দিতেছি। ওকে, এখন ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে। 7 নম্বর রিকোয়ার্ড দেখো, WCC অফ এল ফার্ম, WCC অফ লিবার্ট ফার্ম। এল মানে হচ্ছে লিবার্ট, তাহলে WCC অফ এল বা KOL। KOL এর সূত্র হচ্ছে SL বাই VL ইনটু KEL প্লাস B বাই VL ইনটু KD 1 মাইনাস T। এটা হচ্ছে KOL বা WCC এল এর সূত্র। SL এর মান হচ্ছে 6 লাখ, VL ছিল আমাদের সম্ভবত 16 লাখ, VL হচ্ছে 16 লাখ, KEL হচ্ছে 0.15 প্লাস ডেট হচ্ছে 10 লাখ ভাগ 16 লাখ ইনটু 0.05, 1 মাইনাস 0.40। ওকে, এখন তোমরা ক্যালকুলেশন করে আমাকে জাস্ট আনসারটা জানাই দিও।
দেখো কত পার্সেন্ট হয়। সম্ভবত 7.5%। 7.5%। ওকে, এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রবলেম C15। প্রবলেম C15 হচ্ছে হোমওয়ার্ক। খেয়াল করো, প্রবলেম C15 প্রশ্নটা তোমরা নিজে পড়বা, সব ইনফরমেশন সেম, শুধুমাত্র টেক্সট শিটটা দেয়া নাই। সব ইনফরমেশন সেম, শুধুমাত্র টেক্সট শিট দেয়া নাই। তাহলে 1 - t অংশটা না লিখলেই হবে, আর যদি কেউ লিখো তাহলে t এর জায়গায় 0 বসায় দিলেই হবে। C15 তোমরা অঙ্কটা পারবা কিনা আমাকে একটু জানাও। C15 এ পুরো অঙ্ক সেম হবে, জাস্ট ট্যাক্সের জায়গায় 0 বসায় দিবা, কারণ ট্যাক্স নাই, আর বাদ বাকি সব অ্যামাউন্ট সেম। তোমাদের C15 হচ্ছে হোমওয়ার্ক, বাসা করে ফেলবা। আজকের মতো ক্লাস এখানেই থাকবে।